এই সুন্দর সার্টিফিকেটটি দেখে আপনার মনে হতেই পারে এটি নিশ্চয়ই ফটোশপ কিংবা কোরেল ড্রতে তৈরি। না, তাহলে আপনি ভুল ভাবছেন। এই সম্পূর্ণ সার্টিফিকেটটি তৈরি করা হয়েছে MS ওয়ার্ড এর সাহায্যে। এবার নিশ্চয়ই অবাক হচ্ছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার দেখে নেওয়া যাক এই সুন্দর সার্টিফিকেটটি খুব সহজে একদম ইজি ওয়েতে কিভাবে MS ওয়ার্ডের সাহায্যে তৈরি করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন 360 ক্লাসরুম। এই সুন্দর সার্টিফিকেটটি তৈরি করার জন্য প্রথমে পেজ সেটআপের প্রয়োজন রয়েছে। পেজ লেআউট থেকে প্রথমে পেজের সাইজ নির্ধারণ করে নিতে হবে। আপনি যে সাইজে সার্টিফিকেটটিকে তৈরি করতে চাইছেন। এরপর পেজ ওরিয়েন্টেশনটি প্রয়োজনে চেঞ্জ করে নিতে হবে। সার্টিফিকেটগুলি সাধারণত ল্যান্ডস্কেপে হয়ে থাকে, তাই এখানে ওরিয়েন্টেশনটি চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করে নেওয়া হচ্ছে। পেজটি এবার রেডি। এবার পেজের মধ্যে কাজ শুরু করা যাক। প্রথমে সার্টিফিকেটটির ওপরে ডিজাইনের কাজগুলি করে নেব। সুন্দর একটি ডিজাইন তৈরি করার জন্য ইনসার্ট রিবন বা মেনুর মধ্যে শেপ টুলে যাব। এই টুলটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পাচ্ছি। এখান থেকে স্কোয়ার বক্স শেপটি নিয়ে নেব। আপনি আপনার ডিজাইন বা পছন্দ অনুসারে যে কোনো শেপ নিয়ে পেজের ওপরে ডিজাইনটি করে নিতে পারেন। এবার সম্পূর্ণ পেজ জুড়ে স্কোয়ার বক্স শেপটি ড্র করে নেব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পেজের কোনো অংশ বা কোণা যেন ফাঁকা থেকে না যায়। এবার ফরম্যাট রিবন থেকে শেপ ফিল টুলটিতে যেতে হবে। এখান থেকে আমরা শেপের কালারটি প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারি। তবে এখানে আমরা শেপটির মধ্যে একটি ছবির ব্যবহার করব। আপনি আপনার পছন্দ অনুসারে যে কোনো কালার বা ছবি ব্যবহার করতে পারেন। পিকচার। তারপর গ্যালারি বা কম্পিউটার থেকে ছবি খুঁজে নিন। ছবিটি সিলেক্ট করে তারপর ইনসার্ট বাটনে ক্লিক করুন। শেপটি এবার খুব সুন্দর দেখাচ্ছে। পুনরায় ইনসার্ট থেকে আবারও একটি স্কোয়ার শেপ নিয়ে নেব, আর এটি ঠিক পেজের মাঝ বরাবর সমান করে ড্র করে নেব। খেয়াল রাখতে হবে শেপটির চারপাশে সমান জায়গা ফাঁকা আছে কিনা। প্রয়োজনে কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে শেপটিকে মাঝ বরাবর সেট করে নিতে হবে। এবার ফরম্যাট রিবন থেকে শেপ ফিল টুলটিতে যেতে হবে। এখান থেকে আমরা শেপের কালারটি প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারি। এবার এই বক্সটির চারপাশে একটি হোয়াইট লাইন বর্ডার এর প্রয়োজন। এজন্য পুনরায় ইনসার্ট থেকে আবারও একটি স্কোয়ার বক্স শেপ নিয়ে নিচ্ছি। পূর্বের বক্সটির তুলনায় এই বক্সটি অল্প কিছুটা বড় হবে। সেভাবে বক্সটিকে ড্র করে নিচ্ছি। এবার ফরম্যাট এবং সেখান থেকে নো ফিল অপশানে গিয়ে নো ফিল কালার অপশানটি বেছে নেব মাউসের লেফট ক্লিক করে। ফলে বক্সটির ভেতরের কালারটি রিমুভ হয়ে যাবে। এখন শেপ আউটলাইন অপশানটি থেকে ওয়াইড অপশানে যেতে হবে এবং এখান থেকে আউটলাইন বর্ডার এর থিকনেসটি পছন্দ অনুসারে বাড়িয়ে নিতে হবে। এবার বর্ডারটি হোয়াইট বক্সের চারপাশে অ্যাডজাস্ট করে নেওয়ার পালা। ব্যাকগ্রাউন্ডটি রেডি।
এবার সার্টিফিকেটের ওপরে লেখালেখির কাজগুলি সম্পন্ন করে নেব। সার্টিফিকেটের ওপরে টেক্সট ব্যবহার করার জন্য এখানে টেক্সট বক্সের ব্যবহার করব, যা টেক্সটগুলিকে সুনির্দিষ্ট জায়গায় প্লেস করতে সাহায্য করবে। ইনসার্ট এবং তারপর শেপ অপশান থেকে টেক্সট বক্সটি সিলেক্ট করে নেব মাউসের লেফট ক্লিক করে। টেক্সট বক্সটিকে এবার ড্র করে নেব মাউসের লেফট ক্লিক করে। এরপর ফরম্যাট থেকে শো ফিল এবং আউটলাইন কালার দুটি তুলে দেব। এখানে এবার অর্গানাইজেশনের নাম লিখতে হবে। প্রয়োজন ও পছন্দ অনুসারে লেখার টেক্সটটির সাইজ ও কালার পরিবর্তন করে নেব। এবার লেখাটিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করতে লেখার ফন্ট স্টাইলটি চেঞ্জ করব। এবার টেক্সটটি আরও সুন্দর হয়ে উঠেছে। এভাবে পুনরায় ইনসার্ট থেকে টেক্সট বক্সের ব্যবহার করে একে একে টেক্সটগুলিকে লিখে সুন্দরভাবে সাজিয়ে নেব। এবং প্রয়োজনে এই টেক্সটগুলির ওপরেও আমরা ফন্ট স্টাইল ও কালার এবং সাইজের পরিবর্তন করতে পারি। আপনি আপনার প্রয়োজন ও পছন্দ অনুসারে ফন্ট কালার স্টাইল ও সাইজ পরিবর্তন করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে এটি সুন্দর ও আকর্ষণীয় হওয়া প্রয়োজন। এজন্য ফন্ট সাইজ, কালার ও পজিশনের ওপরে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে অদ্ভুত একটা মানানসইয়ের ব্যাপার রয়েছে, যা আপনার দৃষ্টি আকর্ষণ করছে। খেয়াল করুন প্রথম লাইনের ফন্ট সাইজটি বড় এবং তার পরের লাইনের ফন্ট সাইজটি ছোট। এভাবে আবারও ফন্ট সাইজটি বড় এবং ছোট। এরকম একটি সিকোয়েন্স বরাবর থাকলে দেখতে সুন্দর লাগে, যা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করছে। এখানে আমরা সার্টিফিকেট হোল্ডার এর নামটি কার্সিভ লেটারে লিখব। এজন্য ফন্ট স্টাইল থেকে ফন্ট ফেস বা ফন্ট স্টাইলটি চেঞ্জ করে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন ও পছন্দ অনুসারে ফন্ট কালার, স্টাইল ও সাইজ পরিবর্তন করে নিতে পারেন। এবার আবারও পুনরায় টেক্সট বক্স নিয়ে এবার সার্টিফিকেটটি কী বিষয়ের ওপরে বা কোন কোর্স তা লিখে নেবার পালা। খেয়াল রাখতে হবে কোর্সের বিষয়টি শর্টে সম্পূর্ণভাবে বিবরণ রাখার। প্রয়োজন ও পছন্দ অনুসারে লেখার টেক্সটটির সাইজ ও কালার পরিবর্তন করে নেব। খেয়াল রাখতে হবে এটি সুন্দর ও আকর্ষণীয় হওয়া প্রয়োজন। এজন্য ফন্ট সাইজ, কালার ও পজিশনের ওপরে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আপনি আপনার প্রয়োজন ও পছন্দ অনুসারে ফন্ট কালার, স্টাইল ও সাইজ পরিবর্তন করে নিতে পারেন। এখানে অদ্ভুত একটা মানানসইয়ের ব্যাপার রয়েছে, যা আপনার দৃষ্টি আকর্ষণ করছে।
এবার অবশ্যই সেশন লিখে নিতে হবে। আপনি চাইলে সেশনটি ওপরেও লিখতে পারেন বা অন্য কোথাও। আপনি আপনার প্রয়োজন ও পছন্দ অনুসারে ফন্ট কালার, স্টাইল ও সাইজ পরিবর্তন করে নিতে পারেন এবং প্রয়োজনে এই টেক্সটগুলির ওপরেও আমরা ফন্ট স্টাইল ও কালার এবং সাইজের পরিবর্তন করতে পারি। তবে এখানে ফন্টটি সিম্পল রাখা হলো, না হলে সার্টিফিকেটটি ঘিঞ্জি বা অগোছালো লাগতে পারে। এবার সার্টিফিকেটটির নিচের দিকে লেফট এবং রাইট দুদিকেই সিগনেচারের জন্য দুটি জায়গা তৈরি করে নেব। এজন্য পুনরায় টেক্সট বক্স নিয়ে তার মধ্যে সিগনেচার কথাটি লিখে নিলাম। আপনি আপনার প্রয়োজন ও পছন্দ অনুসারে ফন্ট কালার, স্টাইল ও সাইজ পরিবর্তন করে নিতে পারেন। এরপর ফরম্যাট থেকে শো ফিল এবং আউটলাইন কালার দুটি তুলে দেব। কপি করার ফলে সিগনেচার দুটি একই ফন্ট, একই সাইজ, একই সরল রেখায় স্থাপন করতে সুবিধা হবে। এবার এই টেক্সটটির কপি করে তা পেস্ট করে নিচ্ছি, ফলে দুদিকে দুটি সিগনেচার লেখা টেক্সট খুব সহজেই পেয়ে যাব। এবার ইনসার্ট থেকে শেপ অপশান গিয়ে স্ট্রেট লাইন শেপটি নিয়ে নেব। সার্টিফিকেটের দুপাশে লেখা সিগনেচার বক্সের ওপরে ড্র করতে হবে। বাদিকে সিগনেচার লেখা টেক্সট বক্সটির ওপরে মাউসের লেফট ক্লিক করে স্ট্রেট লাইনটি ড্র করে নিলাম। এবার প্রয়োজনে এটির সাইজ ও কালার চেঞ্জ করে নেব ফরম্যাট অপশান থেকে। এই লাইনটির ওপরে মাউসের লেফট ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করে এবং এরপর কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে পেস্ট করে নেব। এবার রাইট অ্যারো কি প্রেস করে এই স্ট্রেট লাইনটিকে সুনির্দিষ্ট জায়গায় মুভ করে নিয়ে যাব, ঠিক দ্বিতীয় সিগনেচার লেখাটির ওপরে। এবার সার্টিফিকেটটির একটি লোগোর প্রয়োজন, যা আগেই বানিয়ে রাখা হয়েছিল। এবার জাস্ট ইনসার্ট রিবন থেকে পিকচার অপশানটির বেছে নেব মাউসের লেফট ক্লিক করে। এখন মাই কম্পিউটারে ব্রাউজ করে লোগোটি খুঁজে নেব। লোগোটির ওপরে মাউসের একটি লেফট ক্লিক করে ইনসার্ট বাটনে ক্লিক করলেই লোগোটি ইনসার্ট হয়ে যাবে। লোগোটি যদি শেপগুলির পেছনে অর্থাৎ ব্যাকে চলে যায়, সেক্ষেত্রে ওপরের শেপগুলিতে ক্লিক করে সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করলে লোগোটি ফন্টে চলে আসবে। এবার লোগোটিকে প্রয়োজনীয় জায়গায় স্থাপনের জন্য লোগোটির ওপরে মাউসের রাইট ক্লিক করে র্যাপ টেক্সট অপশানে আসতে হবে এবং এখান থেকে ইন ফন্ট অব দ্য টেক্সট এই অপশানটি বেছে নিতে হবে। ফলে লোগোটি প্রয়োজন ও পছন্দ অনুসারে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, আর প্রয়োজন অনুসারে লোগোর সাইজটিও অ্যাডজাস্ট করে নেব। আর এভাবেই সম্পূর্ণ সার্টিফিকেটটি তৈরি হয়ে যাবে খুব সহজেই। এমএস ওয়ার্ডের সাহায্যে এমন একটি সুন্দর সার্টিফিকেট তৈরি করার আইডিয়া ও প্রসেসটি কেমন লাগলো, যা আপনার দৃষ্টি আকর্ষণ করছে? এমএস ওয়ার্ডের সাহায্যে
প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি কিংবা বইয়ের কভার পেজ, অথবা আপনার ব্যবসার জন্য বিজনেস কার্ড তৈরি হোক কিংবা কোনো সার্টিফিকেট, খুব সহজভাবে প্রতিটি স্টেপের সাথে সম্পূর্ণভাবে ডকুমেন্ট তৈরির টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য অবশ্যই 360 ক্লাসরুমের সাথে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।